এদিকে মহারাষ্ট্র নিবাস হলে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, একদিকে যখন দলটা কারা আসল তৃণমূল সেই জায়গা থেকেই দড়ি টানাটানি চলছে, কর্তৃত্ব, দলের কর্তৃত্ব কার হাতে থাকবে সেটা নিয়েই একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেরকম একটা সময় এই দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, কর্মীরা কেমন এলেন, কিরকম আলোচনা হলো, ছবিটা কি ধরা পড়লো? মঞ্জিরা, প্রথমেই বলি, মহারাষ্ট্র নিবাস হলে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পর 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট বিপর্যয়ের পর এই যে লোক সমাগম, এই লোক সমাগম নিঃসন্দেহে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কাছে একটা কিন্তু বার্তা পৌঁছে দেবে, স্বস্তির বার্তা। একদিকে আমরা দেখছি যে যখন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা বিধায়করা তারা আলাদা শিবির করেছেন এবং তারা দিল্লিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতীক দাবি করে, সেই সময় তৃণমূল কংগ্রেসের আতুর ঘর বলে পরিচিত এই মহারাষ্ট্র নিবাস হল এবং দক্ষিণ কলকাতা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিল ধারণের জায়গা নেই। একদিকে যেমন কথা বলো না কর্মীদের সঙ্গে, এদের বেশ উচ্ছ্বাস ধরা পড়ছে। আমি তোমাকে একটু ভিড়টা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে ভোট বিপর্যয়, এই ভোট বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার কর্মী সম্মেলন হচ্ছে এবং এই কর্মী সম্মেলনে কিন্তু এই মুহূর্তে আমরা লাইভ সম্প্রচার করছি, যেখানে তুমি দেখতে পারবে যে মহারাষ্ট্র নিবাস হলে তিল ধারণের জায়গা নেই। নিঃসন্দেহে আমরা কর্মীদের সঙ্গেও কথা বলবো, চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আছেন, কিন্তু আজকের মূল চরিত্র হচ্ছেন কর্মীরা। তার কারণ তৃণমূল কংগ্রেস একদিকে বিধানসভায় একটা শিবির, অন্যদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কর্মীরা কোন দিকে যখন এ নিয়ে প্রশ্ন উঠছে, সেই সময় কর্মীদের এই উপস্থিতি নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে যারা কর্মীরা রয়েছে, সামনে 21শে জুলাই, আজকের এই ভিড়ের বার্তা কি? আজকের এই ভিড়টা হচ্ছে আপনার হিমশৈলের চূড়া মাত্র। ভিড় দেখবেন আগামী দিনে। আজকে যারা ডিম ছুটছে, হাফ প্যান্ট পেরিয়ে ঘোরাচ্ছে, তাদের কমরে প্যান্ট থাকবে না, আগামী দিনে বুঝে নেবেন। আস্তে 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 ঋতব্রত ব্যানার্জি সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ ওকে বহিষ্কার করে বঙ্গোপসাগরের জলে ফেলবে, সে ব্যবস্থাটা আমরা করে দেবো। ওনারা তো দিল্লি যাচ্ছেন, দিল্লিতে দেখা যাবে কে পাবে। মমতা ব্যানার্জি হচ্ছে মানুষের নেত্রী, মাটিতে থাকা নেত্রী। কোন ঋতব্রত ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জির সার্টিফিকেটের দরকার নেই। আমাদের শুধু একটাই ছবি লাগবে, সে মমতার ছবি, নো প্রতীক কিছু না হলেও আমরা খাটবো মমতা ব্যানার্জির জন্য। সে মমতা ব্যানার্জির নামটা আর ওনার ছবি নেই। এনাফ এনাফ এনাফ। এই মুহূর্তে কিন্তু এই কর্মী সভা তুমি দেখো, আমরা বিভিন্ন সভায় কোন নেতৃত্ব কারা মঞ্চে আছেন এটাই মূলত আমরা দেখিয়ে এসেছি, কিন্তু আজকে আমরা দেখাচ্ছি মূলত কর্মীদের। তার কারণ এই মুহূর্তে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কার সঙ্গে আছেন? তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, নাকি তারা নতুন হাওয়ায় অন্যদিকে পাল দিচ্ছে? সৌরভ, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমরা দর্শকদের দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, দিল্লি গেছে ঋতব্রত তৃণমূল, কালকে তারা কমিশনের সময় চেয়েছে, সময় সেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রতীক কার দখলে থাকবে, দলের কর্তৃত্ব কার দখলে থাকবে, তহবিল কার দখলে থাকবে, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন সামনে উঠে এসছে, সেই সময় যে ঋতব্রতরা গেছেন দিল্লিতে, সেই ছবি দেখাচ্ছি। আরেকদিকে সৌরভ গুহ যেটা বলছেন যে কর্মীরা, দলের কর্মীরা তারা কার সঙ্গে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি মহারাষ্ট্র নিবাসে, সেখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই, সেখানে কর্মীরা উপস্থিত রয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, এ কথাই বারবার করে বলছেন। সৌরভ, তাই তো? দুটো ছবি আমাদের পাশাপাশি দেখাচ্ছি। একদিকে কলকাতায় বৈঠকে মমতা শিবির অর্থাৎ কালীঘাট তৃণমূল, অন্যদিকে দিল্লির পথে ঋতব্রত তৃণমূল।